বিগত পতিত সরকারের কথা বলি, আমরা তখন মাশরাফিকে চেয়েছি, ইট ইজ ফ্যাক্ট। আমরা এরপরে তামিমকে চেয়েছি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে, যেটা এখন পর্যন্ত ভ্যালিড অনেকের কাছে। এখন আবার আমিনুল ইসলাম বুলবুল আসলেন। তামিম ভার্সেস আমিনুল ইসলাম বুলবুল, এই যে ট্রানজিশনটা হচ্ছে, জনগণের চাওয়ার সাথে আসলে প্রশাসনের চাওয়াটা মিলছে না, মানে হঠাৎ করে একটা ক্রস কানেকশন হয়ে গেল, এই অবস্থাটা কেমন দেখছেন? দেখেন, জনগণের চাওয়ার সাথে প্রশাসনের চাওয়া মিলছে না বা দেশের চাওয়া মিলছে না, এইখানে বরাবরই আমি এই পার্টিকুলার জায়গাতে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটার পক্ষে। আমি এটা শুনতে খারাপ লাগে, যে শুনতে মাইন্ড করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে চলবে, কে কোন দায়িত্বে থাকবে, এটা জনগণ ঠিক করবে না। এটা বাংলাদেশের প্রশাসন, ক্রিকেট যারা চালায় তারা ঠিক করবে। জনগণ যদি এখন বলে বাংলাদেশ সায়েন্স ইনস্টিটিউটের অমুক জন ডিজি হইতে হবে, বাংলাদেশের প্রধান সায়েন্টিস্ট এরকম হইতে হবে, বাংলাদেশের মূল ইকোনমিস্ট এরকম হইতে হবে, আপনার দেশ শেষ। এটা করা যাবে না। জিনিসটা হচ্ছে যে বুলবুলের কথা বলছেন যে, এবং তামিমের কথা বলছেন। এখন তামিমকে জনগণ চেয়েছে, আবার এমন জনগণ আছে তারা বলছেন যে এটাও একটা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, ওই সাকিবের মতোই। সো আপনি জনগণ এক এক সময় এক এক কথা বলবে, সো ওটা নিয়ে আপনি যখন বদার্ড হবেন তখন আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। যারা ক্রিকেটটা নিয়ে কাজ করেন তারা যদি সত্যিকার অর্থে ক্রিকেটের ডেভেলপমেন্টের চিন্তা করেন, সেখানে যাকে ঠিক মনে করবেন, নট নেসেসারি বুলবুল ভাই, নট নেসেসারি তামিম, অন্য কেউ হতে পারে, কিন্তু ওই চিন্তা করে নিয়োগ দেওয়া উচিত যে এই মানুষটা পারফর্ম করবে, যেটা ফারুক আহমেদের ক্ষেত্রেও হয়েছিল। তারা ওটাই চিন্তা করেছে। ফারুক আহমেদকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার মনে হয় যে বাংলাদেশের 90% ক্রিকেট ভক্ত মনে করেছিলেন যে না, হি ওয়াজ দ্য আইডিয়াল ক্যান্ডিডেট। এখন কিন্তু 8 মাসের 9 মাসের ব্যবধানে পুরো পাশারদান ঘুরে গেছে। শোনা যাচ্ছে যে জুলাইয়ের শেষে বা অগাস্ট ইলেকশন পর্যন্ত হবে। সো জিনিসটা হচ্ছে যে এইভাবে না চালিয়ে যোগ্য মানুষটাকে ভালো দায়িত্ব দেওয়া এবং তাকে সাপোর্ট করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।